আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা স্পোকেন ইংলিশের ইন্টারমিডিয়েট লেভেলে কিছু রুলস দেখবো। আপনি জানেন যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অ্যাটলিস্ট 150 থেকে 200 রুলস এর হচ্ছে যে একটা বিগিনিং স্টেজে প্র্যাকটিস করতে হয়, এবং হচ্ছে যে অলমোস্ট 100-র বেশি রুলস হচ্ছে যে সবসময় স্পোকেন ইংলিশে ইউজ হয়। ওই ধরনের কিছু স্ট্রাকচার প্যাটার্ন দেখবো আমরা, এবং আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন এবং প্যাটার্নটা বুঝে নেবেন, এবং যত বেশি পসিবল প্র্যাকটিস করবেন। এখানে 5-6টি করে এক্সাম্পল দেওয়া আছে, আপনি পারলে 2-1টা এক্সাম্পল নিচে তৈরি করে প্র্যাকটিস করবেন। আই হোপ দিস কাইন্ড অফ থিংস will help you to develop your fluency as well as to be a good speaker. Let's get started. First of all, প্রথম স্ট্রাকচারটি হচ্ছে যে কি, আমাদের এটা 5 নাম্বার, এটা দ্বিতীয় নাম্বার ভিডিও এই সিরিজে। প্রথম স্ট্রাকচারটি হচ্ছে ক্যান বা মে আই হ্যাভ, অর্থাৎ আপনি কোনো কিছু কারো কাছে কিছু চাওয়ার ক্ষেত্রে আপনি ক্যান দিয়ে বা মে দিয়ে, ক্যান আই হ্যাভ, মে আই হ্যাভ, এই প্যাটার্নটা ইউজ করতে পারবেন। যেমন আমি কি আপনার নাম্বার পেতে পারি, তো ইংরেজি কি হবে? ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার, ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার, আমি কি আপনার নাম্বার পেতে পারি? তাহলে কি হবে? ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার, আমি কি আপনার নাম্বার পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার। আমি কি আপনার মোবাইল পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর ফোন, ক্যান আই হ্যাভ ইউর ফোন, আমি কি আপনার মোবাইল পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর ফোন, ক্যান আই হ্যাভ মানে পেতে পারি, ইউর ফোন, আমি কি এক কাপ চা পেতে পারি? ক্যান আই হ্যাভ, অর্থাৎ আমি কি পেতে পারি? এ কাপ অফ টি, মানে এক কাপ চা। আমি কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি? ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন, দৃষ্টি আকর্ষণ করা কি? ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। দেন হচ্ছে আমি কি আপনার আমি কিছু সময়ের জন্য এই কলমটি পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর পেন, অর্থাৎ আমি কি আপনার কলমটি পেতে পারি? ফর আ হোয়াইল, মানে কিছু সময়ের জন্য। ফর 5 মিনিটস, অর্থাৎ 5 মিনিটের জন্য। ফর 2 মিনিটস, 2 মিনিটের জন্য। ওকে, তাহলে হচ্ছে যে গেল। পরবর্তী স্ট্রাকচারটি কি? পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে শুড হ্যাভ এর ইউজ। শুড হ্যাভ মনে রাখবেন, সবসময় হ্যাভ এর পরে ভার্বের বি3 হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে শুড হ্যাভ এর ক্ষেত্রে সেম, শুড হ্যাভ এর পরে ভার্বের কি বি3 হবে, এটা একটা ফিক্সড একটা রুল। তাহলে এটা কি উচিত ছিল অর্থে, অর্থাৎ অতীতকালে কোনো কিছু উচিত ছিল, এই অর্থে আমরা শুড হ্যাভ ইউজ করতে পারি। লাইক আমরা এখানে যদি বলি তোমার সেখানে যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন দেয়ার, ইউ শুড হ্যাভ গন দেয়ার, অর্থাৎ অতীতকালে কোন একটা জিনিস করা উচিত ছিল, যাওয়া উচিত ছিল, খাওয়া, কোন একটা ভার্ব, কোন একটা কাজ করা উচিত ছিল, এই ধরনের অর্থে শুড হ্যাভ এর আমরা ব্যবহার দেখব। লাইক তার এটা করা উচিত হয়নি, তাহলে এটা কি? শুডন্ট। কি? যেহেতু শুড নট হবে বা শুডন্ট হবে, যেহেতু উচিত হয়নি, একটা হচ্ছে উচিত ছিল আর একটা উচিত ছিল না, তাহলে তার এটা করা উচিত ছিল না বা উচিত হয়নি, হি শুডন্ট হ্যাভ ডান ইট, হি শুডন্ট হ্যাভ ডান ইট। আমরা যদি বলি তার এটা করা উচিত ছিল, তাহলে হি শুড হ্যাভ ডান ইট, হি শুড হ্যাভ ডান ইট। আর যদি বলি যে তার এটা করা উচিত হয়নি, হি শুডন্ট হ্যাভ ডান ইট। আমার কাজ শেষ করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ডান মানে শেষ করা, ফিনিশড যদি বলেন আপনি, পাস্ট পার্টিসিপাল ফিনিশড, অর্থাৎ তাহলে ফিনিশড দিলে একটু সুন্দর হয়। আমার কাজ শেষ করা উচিত ছিল, আই শুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আমার জায়গা ছেড়ে দেওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ লেফট দ্য প্লেস। লেফট মানে ছেড়ে দেওয়া, কোনো কিছু থেকে ত্যাগ করা বা কোনো কিছু থেকে ছেড়ে দেওয়া, তাহলে হচ্ছে আই শুড হ্যাভ লেফট দ্য প্লেস, অর্থাৎ আমার জায়গা ছেড়ে দেওয়া উচিত ছিল। আর যদি আমার উচিত ছিল না হয়, তাহলে আই শুডন্ট হ্যাভ লেফট দ্য প্লেস। তাহলে বসের সমস্যা সমাধান করা উচিত ছিল, বা আমার বন্ধুর সমস্যাটি সমাধান করা উচিত ছিল। The boss should have solved the problem. The boss should have solved the problem. Boss should have উচিত ছিল solve the problem. প্রবলেমটি সলভ করা বা সমাধান করা। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে যে কোনো কিছু ট্রাইং মানে আমরা জানি, আমরা এট দ্য বিগিনিং স্টেজে এভরি লার্নার্স দে মেক সেন্টেন্স উইথ ট্রাইং টু, লাইক আই এম ট্রাইং টু প্র্যাকটিস ইংলিশ, আই এম ট্রাইং টু ডেভেলপ মাই ইংলিশ, আই এম ট্রাইং টু
join with people, I'm trying to talking with people, I'm trying to learn, I'm trying to buying book। ঠিক আছে, এই ধরনের trying to use হয় কোনো কিছু করার চেষ্টা করতেছি বা চেষ্টা করা হচ্ছে, এই ধরনের অর্থ বোঝাতে টু এর পরে ভার্বে কি হবে সবসময় বেস ফ্রম, অর্থাৎ ভার্বের বেস ফ্রম মিনস প্রেজেন্ট ফর্ম, লাইক স্পিক, দেন হচ্ছে রান, তারপরে ইট, গো, এই ধরনের অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু স্পিক ইংলিশ, আই এম ট্রাইং টু স্পিক ইংলিশ। আমি বিষয়টি সমাধানের চেষ্টা করছি, আই এম ট্রাইং টু সলভ দ্য ম্যাটার, আই এম ট্রাইং টু সলভ দ্য ম্যাটার। আচ্ছা, আমি ভিন্ন কিছু করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু ডু সামথিং ডিফারেন্ট, আই এম ট্রাইং টু ডু সামথিং ডিফারেন্ট, আই এম ট্রাইং টু ডু সামথিং ডিফারেন্ট, অর্থাৎ আমি কোনো কিছু করার চেষ্টা করছি, আমি বর্তমান পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু অ্যাডপ্ট টু দ্য কারেন্ট সিচুয়েশন, আই এম ট্রাইং টু অ্যাডপ্ট মানে কি মানিয়ে নেওয়া, অ্যাডপ্ট মানে কি মানিয়ে নেওয়া, আই এম ট্রাইং টু অ্যাডপ্ট আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি টু কারেন্ট সিচুয়েশন, টু মানে দিকে বা সাথে, আই এম ট্রাইং টু অ্যাডপ্ট টু দ্য কারেন্ট সিচুয়েশন, বর্তমান সিচুয়েশনের সাথে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। I'm trying to look into the matter. Look into মানে দেখা, look into মানে কি খতিয়ে দেখা। I'm trying to আমি চেষ্টা করছি look into the matter, অর্থাৎ বিষয়টি খতিয়ে দেখার বা বিষয়টি গভীরভাবে দেখার। I'm trying to look into the matter. পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে দেয়ার ইজ নো ডিফিকাল্টি। আমরা অনেক সময় বলি এখানে কোনো সমস্যা নাই, এই বিষয়ে কোনো সমস্যা নাই, এটা করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, অর্থাৎ কোনো কিছু করার ক্ষেত্রে সমস্যা নাই বোঝাতে আমরা দেয়ার ইজ নো ডিফিকাল্টি স্ট্রাকচারটি ইউজ করব। তাহলে আমরা যদি বলি ইংরেজিতে কথা বলতে কোনো অসুবিধা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন স্পিক ইন ইংলিশ, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন স্পিকিং ইন ইংলিশ, দেয়ার ইজ। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন, এই স্ট্রাকচারের পরে ভার্বে আইএনজি হবে। আরেকটি জিনিস আপনি মাথায় রাখতে পারেন, প্রিপজিশনের পরে ভার্বের কি হয় আইএনজি ফর্ম হয়। তাহলে আচ্ছা, টাকা বাঁচাতে কোনো অসুবিধা, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন সেভিং মানি, ইন সেভিং মানি, বিষয়টি নিয়ে কথা বলতে কোনো অসুবিধা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং অ্যাবাউট দিস ম্যাটার, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং অ্যাবাউট দিস ম্যাটার, দেয়ার ইজ নো ডিফিকাল্টি মানে কোনো অসুবিধা নেই, রান্না করতে কোনো অসুবিধা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি, তাহলে রান্নার ক্ষেত্রে ইন কুকিং দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন গোয়িং দেয়ার, সেখানে যেতে কোনো কি নেই অসুবিধা নেই। আজকে শেষ স্ট্রাকচারটি হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড খুবই চমৎকার একটা ফ্রেজ বা স্ট্রাকচার প্যাটার্ন, যেটি দিয়ে আপনি উড ইউ মাইন্ড দিয়ে আপনি অর্থাৎ কারণ আপনি পোলাইট ভাবে কারো থেকে কোনো কিছু নেওয়া বা কারো সাহায্য চাওয়ার ক্ষেত্রে উড ইউ মাইন্ড ইউজ করতে পারেন। লাইক আপনি উড ইউ মাইন্ড এর সময় সব সময় ভার্বে কি হবে আইএনজি হবে। আরেকটা উড ইউ মাইন্ড এর পরে আপনি চাইলে টু প্লাস ভার্বও দিতে পারেন, ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভার্বে বেস ফর্ম। লাইক আপনি কি একটু সরবেন দয়া করে, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ, আপনি বলতে পারেন উড ইউ মাইন্ড টু মুভ অ্যাসাইড প্লিজ, অর্থাৎ টু মুভও আপনি বলতে পারেন, মুভিং ও বলতে পারেন, যে দুটো থেকে যেটি আপনার ভালো লাগে এই স্ট্রাকচারটি ইউজ করতে পারেন। উড ইউ মাইন্ড টু মুভ অ্যাসাইড প্লিজ, অ্যাসাইড মানে কি, অ্যাসাইড মানে সরবেন, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ। উড ইউ আপনি কি এক কাপ চা নিতে আপত্তি করবেন, অর্থাৎ আপনি কি এক কাপ চা খাবেন, আমরা বলি না তুমি কি এক কাপ চা খাবে, উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি, would you mind taking a cup of tea, অথবা would you mind to take a cup of tea, would you mind to take a cup of tea, আমাকে কিছু টাকা দিতে পারবে, would you mind to give me some money, would you mind to give me some money, অথবা would you mind giving me some money, would you mind helping me, would you mind helping me, আপনি কি কিছু মনে করবেন, আপনি কি আমাকে সাহায্য করবেন, বা would you mind to help me, অর্থাৎ would you mind to help me, আপনি কি আমাকে সাহায্য করবেন। টু হেল্প দিয়েও করতে পারেন টু প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা would you mind moving just ing form. Thank you so much, I hope you guys enjoyed this video, and we will meet very soon in the next video. Thank you so much. If you like this video, hit on the like button. Thank you so much. Assalamu alaikum.